পয়লা মার্চ 2024 চলে আসলাম মিশনের গরুহাটে। কিছু 2025 কোরবানি উপযোগী কিছু বাচ্চা দেখা যাইতেছে এখানে। আমি কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সালাম, আলহামদুলিল্লাহ। আপনি গরু কটা নিয়ে আসছেন? 22টা বাছুর নিয়ে আসছেন না? প্রত্যেক আনছেন এগুলা নীলফামারী থেকে? প্রতি সপ্তাহে নীলফামারী থেকে আসেন? জি। আচ্ছা, কত করে এগুলো চাইতেছেন? এগুলো তো এক একটা এক এক রেট। বুঝছি তো। এটা 50 হলে বিক্রি, এটা 50 হলে বিক্রি করবেন। এটা এটা 550, 52, এটা 58, 58, এটা 550, এর ভিতরে 65, 65, 62। বুঝছি। আচ্ছা, বিক্রি হয়েছে? না, একটাও বিক্রি হয় নাই। এখন কি বাজার কি চাপা না কেন একটা? বাজার চাপ। এখন বাজার চাপ না? আচ্ছা, দেখান ওনারা, দেখান এটা দেখান ওনারা দেখান। একজন কাস্টমার আসছে, একটা বাছুর দেখতেছে মোটামুটি। বড় পুরা। হ্যাঁ, বড় মানান কাস্টমার দেখতেছে এই বাছুরটা। আপনি কি দেখছে এই দুধকে, কিন্তু আমি কিন্তু জায়গা 75 দাম চাইছি। সাংবাদিক আছে একটা নর্মালি আমরা কোন কত দূরে এটা যদি কষ্ট করে 60 কেজি তাহলে আরো 20 কেজি বাড়ছে, আর একটু বাড়ান। ছাগলের তো বাড়িয়ে যায় 20-22 কেজি। আনা বাজার হইলে গরুর দাম বাড়ি যায়। কথা বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম আব্দুল কাদের। আব্দুল কাদের। গরু কটা নিয়ে আসছেন? গরু আছে আপনার 45টা। এগুলো কি সব বাছুর না এই বছর উপযোগী? ও আচ্ছা, এগুলো এই বছর উপযোগী কোরবানির গরু। এই যে এগুলা এই বছর উপযোগী কোরবানির গরু এগুলা। আরো আছে ওইদিকে। আপনারা কোথেকে এই গরুগুলো আনছেন? এটা উত্তরবঙ্গের থেকে। উত্তরবঙ্গ থেকে না? জি। ও, আপনার নামটা কি বলছিলেন? আব্দুল কাদের। আব্দুল কাদের। উত্তরবঙ্গ থেকে ওনারা গরুগুলো নিয়ে আসছে। একাটা বেচছিলেন নাকি? এই মাত্র 2 গরু বেচছি আমরা, ইন্ডিয়ান গরু আর মায়ানমার গরু দিয়া সব বরফ করে লেছে। কৃষকটা বরফ করে দিয়েছে। হ্যাঁ, তাহলে বুঝছি। ইন্ডিয়ান গরু আর মায়ানমার গরুর নামছে এখন তাহলে? নামন না মানি একবারে তল করে দিছে। আচ্ছা, তো তাহলে এখন বাজারে চাপ? বাজার চাপ না? তো দুইটা কত বিক্রি করছিলেন? 1,50,000। 1,50,000। বুঝছি। তাহলে আমরা কি আবেদন বলেন, সরকারের কাছে কি আবেদন? সরকারের কাছে আবেদন, কোন চোরাচালানি গরু জন বাংলাদেশে না ঢুকতে প্রবেশ করতে পারে, না হলে দেশের কৃষক, ফার্ম, খামারি যাই আছে সব দুটোর সাথে মিশিয়ে দেবে। আচ্ছা। এই দিয়ে সরকারের কাছে আমরা আবেদন রইল। আচ্ছা, ঠিক আছে। কোনো ইন্ডিয়ান কোনো গরু জন না ইয়ে দেশের কৃষক বাঁচক। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বাংলাদেশে গরুর কোনো অভাব নাই। আমরা গত 10 মাসও যদি বাংলাদেশের গরু বেচা কিনি করি, এখন দেখা গেছে হঠাৎ করে ইন্ডিয়ান গরু হইয়া মায়ানমার গরু হইয়া বাজার শেষ। আচ্ছা, ঠিক আছে। প্রশাসন অবশ্যই দেখবে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা।